রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার রাত ৯টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিনের কাছ থেকে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। অধ্যাপক নাসির উদ্দিন জানান, আহত রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং বাংলাদেশি চিকিৎসকের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে যাতে তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পরিচালক আরও জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪ জন ক্রিটিক্যাল, ৯ জন সিরিয়াস এবং ২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টা নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং এর উপর জোর দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন, যেখানে নিহতদের পরিবার, আহত ও তাদের পরিবার এবং মাইলস্টোন স্কুলের প্রত্যেককে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়াও তিনি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়েও পরিচালকদের নির্দেশ দেন। তিনি বলেন, রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আমরা আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।